উত্তরের জনপদে আবারও ভয়ঙ্কর হয়ে উঠেছে তিস্তা। রংপুরের গঙ্গাচড়ায় ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। চলতি বছর তীর সংরক্ষণ কাজ শুরু হলেও ধীর গতির অভিযোগ স্থানীয়দের। এদিকে তিস্তার পানি কমার সঙ্গে লালমনিরহাটে শুরু হয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে বসতভিটা, ফসলি জমি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা হারিয়ে নিঃস্ব হয়েছে শত শত পরিবার। রংপুর ও লালমনিরহাট প্রতিনিধির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদির সুলতানা। নদীর তীরে দাঁড়িয়ে সখিনা বেগম দেখছেন চোখের সামনে ধসে পড়ছে বাপদাদার ভিটেমাটি। প্রতিদিন একটু একটু করে নদী এগিয়ে আসছে আর সরে যাচ্ছে মানুষের নিরাপদ স্থান। কারো উঠান নেই, কারো ক্ষেত নেই, আবার কেউ হারিয়েছেন জীবনের শেষ সম্বলটুকু। ভাঙনের মুখে চরম অনিশ্চয়তা দিন কাটছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার সীমান্তবর্তী মর্নেয়া ও লক্ষ্মীটারির মানুষের। এই পর্যন্ত আমার বাবার মাটি মানকান 3-4 দিন চলে গেল, তাই একটু তাড়াতাড়ি বাবা খুবই একটা চেষ্টা করবেন। ভাঙন শেষ হওয়ার পরে যদি কাজ করি তো লাভ নাই, বাড়িঘর ভেঙে যাচ্ছে, যাতে দ্রুত এটা ব্যবস্থা নেয়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি, বাড়ছে দুর্ভোগ। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে যে কাজ দিয়েছে সে কাজ জরুরি না হয়ে অতি ধীর গতিতে হচ্ছে এবং ওখানে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে পানি উন্নয়ন বোর্ডের ওনার ডিরেক্ট তদারকিতেই হয়েছে। তারপরেও যেটা বললেন যে অনিয়ম হচ্ছে বা এরকম কিছু আছে, এটা খতিয়ে দেখা হবে। এদিকে লালমনিরহাট সদরের রাজপুর ও খুনিয়াগাছ ইউনিয়নে তিস্তা নদীর প্রবল স্রোতে বিলীন হয়ে যায় 15টি বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ মাছের ঘের। এতে নিঃস্ব হয়েছে হাজারো মানুষ। হরিণচড়া এলাকার বৃদ্ধা সখিনা বেগমের স্বামীর কবর ও স্মৃতি বিজড়িত বসতভিটা নদীতে বিলীন হওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। আল্লাহ, আমরা করে থাকবো, করে যাবো, করে কি করবো, এখন নদী গেছি সব গুলিয়ে। আবার ভাঙন শুরু হয় তাহলে আমাদের পেছনে যে তিলক বাড়ি আছে একটা বিলীন হয়ে যাবে। এখানে গভীর হওয়ার কারণে যে জিওব্যাগ দিছে এটা ধুয়ে চলে যায়। স্থায়ীভাবে নদী খনন চাই, তিস্তা নদী খনন চাই। এদিকে জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করার চেষ্টার কথা জানান এই কর্মকর্তা। পানির এই ওঠানামার কারণে আমাদের তিস্তার বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। এসব পয়েন্টে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জিও ব্যাগ বালি ভর্তি করে ভাঙন প্রশমন করার চেষ্টা করে যাচ্ছি। দ্রুত স্থায়ী বাদ দিলে তিস্তার ভয়াবহ ভাঙন থেকে বাঁচবে হাজার হাজার একর ফসলি জমি, বসতভিটা, এমনটাই দাবি নদীর পাড়ের মানুষের। নাদিরা সুলতানা, RTV।